মাধ্যমে পুরো দেশবাসীকে এবং সকল পলিটিক্যাল পার্টিকে আমরা জানাতে চাই যে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে। আপনারা একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন যে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বাস্তব চিত্র। কেন আজকে পাহাড় অশান্ত? প্রথম যেটা, পাহাড়ে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম, পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে আধিপত্যের লড়াই, তারপর প্রবাসী পাহাড়িদের দ্বারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন, উপজাতি নেতৃবৃন্দদের মধ্যে এনজিও এবং আইএনজিও যেটা আছে, ইন্টারন্যাশনাল এনজিও যেগুলো, এবং বিদেশি কূটনীতিদের সাথে গোপন যোগাযোগ, বাঙালি এবং উপজাতিদের মধ্যে ট্যাক্স বৈষম্য, বাঙালিদের অধিকার অবমূল্যায়ন, বিদেশি ষড়যন্ত্র এবং রাজনৈতিক দলের সাথে যোগাযোগ। সেই যোগাযোগটা এবং সেই ধরনের ষড়যন্ত্র কি ধরনের হচ্ছে সেটা আপনাদেরকে বাস্তবিক চিত্র তুলে ধরছি। আজকে আমরা এই পার্বত্য চট্টগ্রাম যে অশান্ত, এই অশান্তের মাস্টার মাইন্ড, আমরা বলে থাকি যে কোনো কিছুর মাস্টার মাইন্ড থাকে, এই মাস্টার মাইন্ড হলো সন্তু লারমা, প্রসিদ বিকাশ খিসা, নাথান বন, ব্যারিস্টার দেবাশিস রায়, ইউনিয়ন এবং মাইকেল চাকমা। আপনারা মনে হয় মিডিয়ার কল্যাণে এদের সবাইকে চিনে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন ইউপিডিএফ এবং জেএসএস এর অন্তকোন্দল যেটা আছে, আন্তকোন্দল, এই আন্তকোন্দলে 28,000 রাউন্ড গুলি বিনিময় হয়েছে এবং সেখানে 120 জনের অধিক, গত এক বছরে 120 জনের অধিক মানুষ নিহত হয়েছে, যেখানে নিরীহ বাঙালি এবং নিরীহ পাহাড়ি উপজাতি রয়েছে। এই যে আপনার সেপ্টেম্বর 2024 যেটা, সেটা থেকে 2025 এর মধ্যে যে সংঘর্ষ হয়েছে, ফেস টু ফেস ফাইট হয়েছে, সেটা 96, মানে 96টা তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এবং এই এক বছরে 2025 সাল পর্যন্ত, 24 থেকে 25, টোটাল 37 জন নিহত হয়। এবং 2024 সালের সেপ্টেম্বর থেকে ইউপিডিএফ এ পর্যন্ত 21,000 রাউন্ড গুলি বিনিময় করে। এই যে এত পরিমাণ গোলা বারুদ, এত পরিমাণ অস্ত্র, এই অস্ত্র কোত্থেকে আসে? এই অস্ত্র যোগানদাতা কারা? সেটা আমি আমার সাংবাদিক ভাইদেরকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে চাই, এই অস্ত্রের যোগানদাতা কারা সেটা আপনারা বের করুন। পরবর্তী আরেকটি কোণ বলতে চাঁদাবাজি। আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রামে যখন আমরা যাই তখন অনেক ধরনের বঞ্চনার কথা শুনতে পারি, কিন্তু এই পার্বত্য জনগোষ্ঠীর মেইন অন্তরা হলো চাঁদাবাজি। পার্বত্য চট্টগ্রামে প্রতি বছরে 1000 থেকে 1200 কোটি টাকা চাঁদাবাজি হয়। ক্যান ইউ ইমাজিন, একটা বছরে একটি অঞ্চল থেকে 1200 কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির রিসিট এবং কে কি পরিমাণ চাঁদাবাজি করে সেটা জেএসএস 450 কোটি, ইউপিডিএফ 350 কোটি, তারপরে ইউপিডিএফ এর মধ্যে আরেকটি ভাগ আছে যেটা ডেমোক্রেট 150, জেএসএস সংস্কার যেটা 150, এনএমপি 50 কোটি, কেএনএফ 50 কোটি। এই টাকাটা চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি, যেটা আমার রাষ্ট্রযন্ত্র জানে, যেটা আমার ডিজিএফআই জানে, যেটা আমার এনএসআই জানে, যেটা আমার এসবি জানে, যেটা আমার পুলিশ জানে, যেটা আমার স্বরাষ্ট্রমন্ত্রী জানে, যেটা আমার পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী জানে, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী জানে, কিন্তু কেউ কোনো ধরনের উদ্যোগ নেয় না এখন পর্যন্ত। এবং এই চাঁদাবাজির যে বাস্তবিক চিত্র, যে আপনারা যে রিসিট গুলো দেখতে পাচ্ছেন, এই রিসিট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই চাঁদাবাজিকে যখন ওইখানে এক ধরনের ঘটনা ঘটে, আপনি যদি চাঁদা না দেন আপনাকে প্রকাশ্যে খুন করা হবে, এবং সেই খুনের জন্য থানায় আপনি যাবেন, ওই থানা পর্যন্ত থানার পুলিশ সদস্যদেরকে আক্রমণ করা হয়। আপনারা জেএসএস এর নাম শুনেছেন পার্বত্য চট্টগ্রামে। এই জেএসএস এর মেন যে সন্তু লারমার হলো আপনার 4টি এজেন্ডা থাকে সব সময়। শান্তির নামে সবচেয়ে বড় অশান্তি, চাঁদাবাজি, হত্যা, অপহরণ, আন্তঃসংঘর্ষ। এবং যে সন্তু লারমা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে আমাদের থাইল্যান্ড, তারপর কম্বোডিয়া, তারপর ভিয়েতনাম, তারপরে আপনার হলো ইউএসএ, এই সব, তারপরে হলো আপনার ইউকে, এই সকল দেশগুলোতে সে মিটিং করে থাকে, গোপন মিটিং, দেশ বিরোধী মিটিং করে থাকে। এবং সেই মিটিং এর প্রেক্ষিতে আমরা জানতে পারি যে উপজেলা প্রশাসন তার স্ত্রীকে সতর্ক পর্যন্ত করেছে। যে ব্যক্তি আমার দেশের বিরুদ্ধে বাইরে গিয়ে কথা বলে তাকে কেন সতর্ক করা হবে? তাকে কেন গ্রেফতার করা হবে না? তাকে কেন দেশদ্রোহী মামলা